কপোতাক্ষ একটি নদীর নাম। যশোর জেলার কোটচাঁদপুরের দক্ষিণে ভৈরব নদী থেকে যে শাখা বের হয়েছে সে নদীর নাম কপোতাক্ষ। যে মেয়েটির নাম নদী সে কিন্তু জানে কপোতাক্ষ শুধু একটি নদীর নাম নয়। বাংলা সাহিত্যে কপোতাক্ষ নদ নামে একটি কবিতা আছে। নদী যেমন বাংলাদেশের নদীগুলোর নাম গড়গড়িয়ে বলে যেতে পারে, তেমনি মুখস্থ বলতে পারে কপোতাক্ষ নদ। এই কবিতাটি বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই নদীর তীরের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নদী বাবা মার সঙ্গে সাগরদাড়ি গ্রামে গিয়েছে। মধুকবির বাড়ি দেখেছে কপোতাক্ষ নদীও। বাবার কাছে মধুকবির জীবনের গল্প শুনেছে। ওর মনে হয়েছে মধুকবি যেন রূপকথার দুয়োরানী। রাজবাড়ির ঐশ্বর্য নিয়েও কত কষ্ট তার জীবনে। বিদেশে থেকেও ভুলে যাননি জন্মভূমির এ ছোট্ট নদীটিকে। বুকের ভেতর দুঃখ রেখেছিলেন। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বহু দেশে বহু নদ দলে, কিন্তু এ সিনহির তৃষ্ণা মিটে কার জলে। বাবা নদীকে বলেছেন জন্মভূমি এমনই প্রিয় মা। মানুষ যত দূরেই থাকুক না কেন জন্মভূমির কথা কিছুতেই ভুলতে পারে না। যারা ভোলে না তারা অনেক বড় মানুষ। বাঙালি যতদিন থাকবে তারা মধুকবিকে মনে রাখবে। মনে রেখো, মাইকেল মধুসূদন দত্তকে বাদ দিয়ে বাংলার সাহিত্যের ইতিহাস লেখা যাবে না। বাবার কথা শুনে নদীর গর্ব হয়, ভাবে তিনি আমার দেশের মানুষ। আর পাঠ্য বই থেকে কপোতাক্ষ নদ মুখস্থ করার সময় মনে মনে বলে, মধুকবি আমিও কোনোদিন আমার দেশকে ভুলব না। আমরা যে যেখানেই যখন থাকি না কেন, কর্মব্যস্ততায় জীবিকার তাগিদে আমরা কখনোই আমাদের জন্মভূমি মা, মাটি এবং মানুষকে কখনোই ভুলব না। মা যেমন আমাদের সবার কাছে প্রিয়, তেমনি আমাদের জন্মভূমিও হোক সবার কাছে মায়ের মতোই প্রিয়। মায়ের প্রতি আমাদের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতিও দায়িত্ব কর্তব্য রয়েছে। মায়ের ভালোবাসার ঋণ আমরা শত চেষ্টা করলেও যেমন পরিশোধ করতে পারবো না, ঠিক তদুপরি জন্মভূমির ঋণও আমরা কখনো পরিশোধ করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই হোক আমার আগামী দিনের পথ চলা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।